মাগরিবের নামাজের পরে অথবা এশার নামাজের পরে প্রতিদিন যদি আপনি সূরা ওয়াকিয়া পাঠ করেন, সূরাতুল ওয়াকিয়া, এই সূরাটা পাঠ করেন, তাহলে অতি দ্রুত আপনার সকল অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাল্লাহ। প্রতিদিন ফজরের নামাজের পরে পাঠ করুন সূরা ইয়াসিন। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পাঠ করুন এবং আগে পরে 10 বার দুরূদ শরীফ পাঠ করুন। অভাব অনটন আপনার আর থাকবে না। অতি অল্প সময়ের মধ্যে দেখবেন আপনার সকল অভাব অনটন দূর হয়ে গেছে ইনশাল্লাহ। রুহানি শক্তি হাসিল করার জন্য, আপনার শরীরের মধ্যে আধ্যাত্মিক শক্তি হাসিল করার জন্য নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে এবং প্রতিদিন আল্লাহুস সামাদ, আল্লাহ পাকের এই নামটি সূরা ইখলাসের মধ্যে আছে, আল্লাহুস সামাদ, এটা পাঠ করতে হবে 500 বার করে 40 দিন পর্যন্ত। তাহলেই আপনার শরীরের মধ্যে আধ্যাত্মিকতা এসে যাবে। আপনি এই দুনিয়ার জমিনের মধ্যে আর কাউকে দেখে আপনার ভয় লাগবে না। এমন একটা শক্তি আপনার শরীরের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে এসে যাবে। যে কোনো মানুষ বিপদের মধ্যে পড়লেই চেষ্টা করুন তাকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য। আপনার যতটুকু শক্তি সামর্থ্য আছে এরকমটি যদি করেন, আপনার মহা বিপদের সময় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। আপনি যদি ধনী হতে চান অল্প সময়ের মধ্যে, সর্বপ্রথমে আপনার যে কাজটা করতে হবে এটা হচ্ছে আপনি পরহেজগার মানুষ হতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, নিজের মধ্যে আধ্যাত্মিকতা অর্জন করে নিতে হবে তাহাজ্জুদের মাধ্যমে, বেশি বেশি আমলের মাধ্যমে। এরপরে আপনি এই রাত্রে এশার নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 500 বার পাঠ করবেন, ফজরের নামাজের পরে 500 বার পাঠ করবেন এবং আগে এবং পরে 11 বার করে দুরূদ শরীফ পাঠ করবেন। অল্প কিছুদিনের মধ্যে আপনি ধন সম্পদের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন ইনশাল্লাহ। যদি আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহ যদি আপনার উপর খুশি হয়ে যায় এই আমলের বরকতে। যারা অতিরিক্ত ঋণে জর্জরিত হয়ে গিয়েছেন, প্রচুর টাকা পয়সা ঋণ আপনার, তো আপনি ঋণ পরিশোধ করার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে আপনি কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। অতটুকু পর্যন্ত 5 বার অথবা 3 বার করে পাঠ করবেন এবং ফজর ও মাগরিবের নামাজের পরে 7 বার করে পাঠ করবেন। অল্প কিছুদিনের মধ্যেই আপনার কোটি কোটি টাকা ঋণ থাকলেও পরিশোধের ব্যবস্থা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি আপনি কাউকে হালাল নিয়তে বশ করতে চান, তাহলে আপনার যে কাজটা করতে হবে 100% নিজের শরীরের মধ্যে আগে রুহানি শক্তি অর্জন করে নিতে হবে আমলের মাধ্যমে। এরপরে আপনি ইয়া বুদ্দুহু 500 বার পাঠ করে যে কোনো খাদ্য দ্রব্য, মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে ফু দিয়ে যাকে খাওয়াবেন সেই আপনার বশ হয়ে যাবে ইনশাল্লাহ। বেশি বেশি দান সদকা করলে হায়াত বেড়ে যায়। যেমন হাদিসে পাকের মধ্যে আসছে, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল আমর। দান সদকা বালা মুসিবত বিপদ আপদ দূর করে এবং মানুষের হায়াতকে বৃদ্ধি করে দেয়। এজন্য দান সদকা করবেন, আপনার হায়াত বেড়ে যাবে। সূর্যের দিকে তাকিয়ে সকালবেলায় যখন লাল সূর্য উদয় হয়, তখন যদি আপনি এই আমলটা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, 300 বার সূর্যের দিকে তাকিয়ে হাতের শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা দিয়ে যদি আপনি বিসমিল্লাহটা পড়তে থাকেন, তাহলে অবশ্যই অল্প কিছুদিনের মধ্যেই আপনার সকল অভাব অনটন দূর হয়ে যাবে। কোনো মানুষের উপর যদি জিনের আসর হয়ে থাকে, তাহলে সম্পূর্ণ সূরা জিন লেখে যদি তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া যায় কিছুদিনের জন্য, তাহলে সম্পূর্ণভাবে সেই ব্যক্তি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তবে নিয়ম কানুন অনুযায়ী মেশক, জাফরান, হাবরু, মাবরু কালি দিয়ে লিখতে হবে এবং নিজের মধ্যে আধ্যাত্মিকতা থাকতে হবে, নিজের আমল ভালো হতে হবে।